আমরা কি জানি আমাদের হাতের মুঠোয় এমন কিছু রত্ন লুকানো আছে যা পাঠ করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু তার বিনিময়ে পুরো পৃথিবীর রাজত্বের চেয়েও বেশি। আজ আমি আপনাদের এমন এক গোপন আমলের কথা বলবো। এই আমলটি করলে শুধু আপনার দুনিয়ার অভাব দূর হবে না, বরং আপনার আমল নামায় এমন সওয়াব যোগ হবে যা সাগরের ফেনা, মরুভূমির বালুকণা কিংবা গাছের পাতার চেয়েও বেশি। আপনি কি জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যগুলো পাঠ করে যদি কেউ মৃত্যুবরণ করে তবে সে নির্ঘাত ঈমানের উপর মারা যাবে। শুধু তাই নয়, সকালে ও সন্ধ্যায় এই আমলটি আপনার জন্য জান্নাতে একটি করে বাড়ি নিশ্চিত করবে। তাহলে সেই মহিমান্বিত আমলটি কি? চলুন আজ হৃদয়ের কান পেতে শুনি সেই জাদুকরী তাসবিহ আর তার অকল্পনীয় পুরস্কারের গল্প। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, যা তোমাদের মালিকের কাছে সবচেয়ে প্রিয় এবং যা তোমাদের মর্যাদাকে সবচেয়ে বেশি উন্নত করে দেবে? এমনকি আল্লাহর রাস্তায় রাশি রাশি স্বর্ণ ও রৌপ্য খরচ করার চেয়েও যা বেশি দামি। আমি কি তোমাদের সে আমলের কথা বলবো না? সাহাবীরা বললেন, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কলমাগুলো একবার বলাকে সূর্য যেখানে যেখানে আলো দেয়, অর্থাৎ পুরো পৃথিবী, সেই সব কিছু পাওয়ার চেয়েও বেশি প্রিয় মনে করি। সূর্য শুধু জলভাগে কিংবা স্থলভাগে আলো দেয় না, পৃথিবী সদৃশ্য কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরও সূর্য আলো দেয়। তাহলে সেই শব্দগুলো কত দামি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জীবনের যত আশা আছে তার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সলিহাত। সওয়াবের দিক থেকে এটি শ্রেষ্ঠ, আশার দিক থেকেও শ্রেষ্ঠ এবং পরকালের পাথেয় হিসেবে এটিই শ্রেষ্ঠ। বন্ধুরা, আল্লাহর কসম, আপনার জবানে এই জিকির আসতে দেরি, কিন্তু তা আরশে আজিমে পৌঁছাতে দেরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকিরগুলো সঙ্গে সঙ্গে আরশে আজিমে উঠে যায় এবং ভ্রমরের গুঞ্জনের মতো গুনগুন করে পাঠকারীর নামে জিকির ও মিছিল তুলতে থাকে। তারা আরশের চারপাশে ঘুরে ঘুরে বলতে থাকে, হে আল্লাহ, অমুক বান্দাকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর সময় কোনো মানুষ যদি ডান কাতে শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বলে এবং এই বাক্যটি 3 বার পাঠ করে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা দিলাম সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুখাপেক্ষী হবে না, সে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটির গুরুত্ব বুঝাতে গিয়ে নিজের পক্ষ থেকে নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিমের বর্ণনা, কোনো মানুষ যদি এই দোয়াটি ঘুমানোর সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় সমান হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহ তাআলা তা পরিশোধের জিম্মাদার হয়ে যান। আরেক হাদিসে বুখারী ও মুসলিমে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমানোর সময় এই কলমাগুলি পড়ে এবং ওই রাতে সে মারা যায়, তবে সে ইসলামের উপর ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। ঘুমানোর সময় একটি কালেমা 3 বার পড়লে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। পৃথিবীর শুরু থেকে শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যার এত সংখ্যক গুনাহ থাকলেও তা মাফ হয়ে যাবে। সারা দুনিয়ায় যত গাছ আছে, যত পাতা ছিল, আছে এবং ভবিষ্যতে আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ হবে। সারা পৃথিবীতে যত বালুকণা আছে সেই পরিমাণ গুনাহ থাকলেও সব মাফ হয়ে যাবে। হাদিস শরীফে কয়েকটি কলমার উল্লেখ আছে। আজকে সবগুলি কলমা আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্রথম কলমাটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ থেকে সবাই পড়বেন। বুখারী এবং মুসলিমে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলি বলে এবং এরপরে দোয়া করে, তবে তার দোয়া কবুল হবে। এমনকি সে যদি বলে, আল্লাহ আমাকে এমপি বানিয়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দোয়াও কবুল হবে।
এরপর আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি সূর্য ওঠার আগে এই শব্দগুলো 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মুছে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। যে সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। জিকির মানুষকে আল্লাহর প্রিয় বানায়, ধনী বানায়, এমনকি সিংহাসন ছাড়াই বাদশা বানিয়ে দেয়। জিকির এমন এক বাদশাহীর সন্ধান দেয় যা কখনো ফুরাবে না। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সূর্য ওঠার আগে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মুছে দেন, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার এটি পড়বে, হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। সুতরাং পড়ে নিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যদি এই কলেমার সাথে আরেকটু যোগ করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি এটি 7 বার পড়ে, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। আল্লাহর নবী বলেন, দুটো কালমা এমন আছে যা জিহ্বায় বড় সহজ, মিজানের পাল্লায় বড় ভারী এবং আল্লাহর কাছে খুব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমানে দিয়ে দিত, তবে আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একবার সুবহানাল্লাহ বলার নেকি যদি আকাশ থেকে বর্ষিত হতো, তবে আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। সুবহানাল্লাহর দাম জান্নাতের চেয়েও বেশি, কারণ জান্নাত হলো মাখলুক বা সৃষ্টি, আর সুবহানাল্লাহ হলো খোদ স্রষ্টার পবিত্রতা ঘোষণা। ইবনে কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাতে লিখেছেন, কোন মানুষ যদি রাতে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা দিচ্ছি সে জীবনে কখনো খাদেমের মুখাপেক্ষী হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই আমলটির কথা শুনলেন, তিনি অত্যন্ত খুশি হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তুমিও পড়ো, আমিও পড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে বলেছেন, রাসূলের কাছ থেকে এই হাদিস শোনার পর আমার জীবনে একদিনও এই আমলটি বাদ পড়েনি, এমনকি যুদ্ধের রাতেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমানো কি সম্ভব? সাহাবীরা অবাক হলে তিনি বললেন, সূরা ইখলাস 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আর গুনাহ মাফ ও ঋণ মুক্তির জন্য এই দোয়াটি পড়বেন, সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ঋণ মুক্তির জন্য সেই বিশেষ দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন আকদি আন্না আদ-দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন
ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন আকদি আন্না দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি সাত আসমানের অধিপতি এবং মহান আরশের মালিক। আপনি আমাদের প্রতিপালক এবং প্রতিটি জিনিসের প্রতিপালক। আপনি বীজ ও আটি অঙ্কুরিত করেন। আপনি তাওরাত, ইনজিল, ফুরকান নাজিল করেছেন। আমি আপনার নিকট আশ্রয় চাই সেই সব জিনিসের অনিষ্ট হতে যা আপনার নিয়ন্ত্রণে। হে আল্লাহ, আপনি আদি, আপনার আগে কিছু নাই। আপনি অন্ত, আপনার পরে কিছু নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে কিছু নাই। আপনি গোপন, আপনার চেয়ে নিকটতর আর কেউ নাই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের অভাব দূর করে সচ্ছলতা দান করুন। এখানে কি কোনো ঋণগ্রস্ত মানুষ আছেন? যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তবে প্রতিদিন 100 বার এই আমলটি করবেন। এখানে কি কোনো অভাবী মানুষ আছেন? প্রতিদিন 100 বার করে পড়বেন। দারিদ্র তাকে জীবনে স্পর্শ করতে পারবে না। মেয়ের বিয়ের জন্য নিজে 100 বার পড়ুন, স্ত্রীকে 100 বার পড়তে দিন। ছেলের বিয়ের জন্য দিনে 100 বার পড়ুন, তাকেও 100 বার পড়তে দিন। প্রতিদিন 100 বার পড়ুন। ঘর ভেঙে গেছে, 100 বার পড়ুন। সম্পদ হানি হয়েছে, পড়ুন 100 বার। প্রিয়জন হারিয়ে গেছে, পড়ুন 100 বার। সেই কলমাটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটি যে করবে সে সোজা জান্নাতে চলে যাবে। এটি করতে মাত্র 1 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত নামাজে 150 বার পড়লে মিজানের পাল্লায় তা 1500 বার বলে গণ্য হবে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কলমাগুলো একবার বলা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার চেয়ে উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অভাব ও ঋণ মুক্তির জন্য প্রতিদিন অন্তত 100 বার এই দোয়াটি পড়ুন। যে এটি নিয়মিত পড়বে দারিদ্রতাকে কখনো গ্রাস করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তুমি আমার জিকির দিয়ে তোমার জিহ্বা সজীব রাখো, আমি আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দেব। তুমি আমাকে ডাকলে আমি তোমাকে ডাকবো। তুমি তোমার যোগ্যতা দিয়ে আমাকে ডাকবে, আর আমি আমার শ্রেষ্ঠত্ব দিয়ে তোমাকে তোমার ডাকে সাড়া দেব। হে আল্লাহ, আমাদের জিকির করার মতো একটি জিহ্বা দান করুন, শুকর করার মতো একটি হৃদয় দান করুন এবং আপনার ভয়ে কান্নার মতো চোখ দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, এই আমলগুলো করতে কি আমাদের টাকা লাগে নাকি খুব বেশি সময়ের প্রয়োজন হয়? অথচ এর ফলাফল কত বিশাল। আজ থেকে কি আমরা এই শপথ নিতে পারি না, অন্তত আজকের রাত থেকে ঘুমানোর আগে আমরা এই তাসবিহগুলো আদায় করব? বিশ্বাস করুন, আপনি যখন আল্লাহর উপর ভরসা করে এই আমলগুলো শুরু করবেন, আপনার জীবন শান্তিতে ভরে যাবে। যদি ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র দোলা দিয়ে থাকে এবং আপনি মনে করেন এটি অন্যের জানা প্রয়োজন, তবে কমেন্টে একটি সুবহানাল্লাহ লিখুন এবং ভিডিওটি শেয়ার করে সাদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। আপনার একটি শেয়ার হয়তো ঋণগ্রস্ত বা বিপদে পড়া কোনো ভাইয়ের উপকারে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।